আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে দুই বোরে নিয়ে বাসা থেকে বের হচ্ছি, যাবো কই? ঘুরতে। কই? পরে বলবো, এটা ভিডিও দিয়ে দেখতে হবে। মেইনলি যাচ্ছি আজকে বসন্তের কিছু ছবি আর ভিডিও তুলে দেওয়ার জন্য। তোমরা তো অলরেডি দেখে আসছো আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, তোমরা না দেখে থাকলে কিন্তু কথা হচ্ছে আমরা বসন্তে শুট করতে যেতেছি আমাদের লাল আর সবুজ কালার। হ্যাঁ, হলুদ কালার পরি না। কারণ ওরা দুজন স্পেশাল। না, আমরা হলুদ পরবে, আর আমি হচ্ছে এই যে আমার প্রমোশনাল শাড়িটা নিয়ে যাচ্ছি, ব্লাউজ বানাইতে দিব, এটা পরে আমি বসন্তে শুট করব। তো আজকে যাইতেছি বসন্ত দিবস উপলক্ষে ঘুরতে। এমনি মন চাইছে ঘুরতে যেতে, তাই ভালোবাসা দিবস, বলছি। কিন্তু কালকে সবাই বেরোত ছিল, আমরা বাসা থেকে বের হই না, এই জন্য আজকে আমরা ঘুরতে যাচ্ছি। সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন চলো তোমাদেরকে নিয়ে যাই, কই কই যাচ্ছি বিস্তারিত কি কি দেখার জন্য। করতেছি সারাদিন সবকিছু দেখতে হলে অবশ্যই সাথে থাকো। ভালোবাসা এমন একটা এই যে যারা বলো না যে অনেক কিছু করতে পারো না, ভালোবাসা থাকলে এরকমই অনেক কিছু করা যায়, বুঝছো? শুধু বাইকের পিছনেই বাচ্চাদের নিতে হয় না, এইটাই। সাইকেলের সামনে নেওয়া যায়। হ্যাঁ, সাইকেলও নেওয়া যায়। আমরা বের হয়ে গেছি এখন। এতক্ষণ গাড়ির ভিতরে চরম লেভেলের ঝগড়া হয়েছে, যে ঝগড়াটা তোমরা দেখতে পারবা আমাদের টিয়াতে। সকালে অলরেডি আপলোড হয়ে গেছে ভিডিও, বাট যদি না দেখে থাকো সেই ক্ষেত্রে বললাম, যেটা আমার ছোট বউর সাথে চরম মাত্রা একটা ঝগড়া লাগছে। এই আমার ছোট বউ যে কি কি ব্যাপার নিয়ে ঝগড়া করে আমার সাথে, অনেকটা কারণ আছে। কালকে আমি আন্দোলন নামতাছি। কি আন্দোলন? আমি তোমার সাথে কোনো কথা বলিনি। আমিও তোমার সাথে কোনো কথা বলিনি। পারলে বলো দেখি। বেয়াদব জানি কোথাকার। তোর ভাই না, তো ভাই না আমার কলঙ্ক। আমি ঝগড়া করে গান গাই মাঝখান দিয়ে। আর এটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, এটা তোমার বাংলা সং। বাংলা সং কত ভালো গান বলি। ক মুখটা ফাটা যায়, মুখটা ফাটা যায়। এই বন্ধু যখন রঙ্গ কইরা গান অনেক গরম লাগতেছে। আল্লাহ দেখো দেখছো আমারটা অনেক গরম, অনেক গরম। এটা বেয়াদব। আমি আমি কিন্তু প্রেগন্যান্ট ভাই। আমি তো কারো কথা শুনতেছি না, আমার সাথে তো কেউ কথা বলতেছে না। না, তুই তো বাচ্চা হয়ে গেছে, এখন তুই প্রেগন্যান্ট হলে দায় আমার স্বামী নাই, দায় কিনে রে বল। ছি, ছি, ছি। কারণ আমাদের কোনো ফ্যামিলি নাই, অনেক গরম। আগামী 5 বছরে আমরা কোনো বাচ্চা চাই না। ছি ছি ছি। 5 বছরে কেন? আমাদের ফ্যামিলিতে আমাদের দুইজন না, আমাদের ছি, দুইজন। ছি। আর আমরা তো নিবই না, কিন্তু আমাদের ফ্যামিলির কারণ আমাদের মায়েরা অনেক কড়া হয়ে গেছে। কইছে 3 মা মিললে এক লাখ বিদেশ যাইবো, আমরা বাচ্চা নিয়ে বিদেশ যাইবো না কই যাইবো, এখন হেরাই যাবে। তবে সত্য কথা বলতে আমার পার্সোনালি আরো দুইটা বাবু নিতে ইচ্ছে করতেছে। তোমরা কি বলো? মতামতটা জানো। ভাই টিকিট কাটো, আমরা চলে যাব। আলিশা এসে মতো আরো দুইটা। আচ্ছা, তুমি কি গাড়ি ঠিক করে এসি কি নষ্ট করে লেছো? চলে না গেছিলা? বাবা রে, আমি তোমার জন্য কিছু না, তোমার সতীন আমার সাথে ঝগড়া করছে, তাই গাড়ি এসে অফ করে। ও মালা, আমার অপরাধটা কি? আমার গরম লাগতেছে, আমি না তোমার সতীনটা তুমি ঠিক মতো বলো, বুঝাও, তাইলে আমি এসে ছাড়ো। ওরা ঠিক মতো আমার সাথে কথা কইতে দাও। কর মহন তাড়াতাড়ি এসে ছাড়ো। তুমি আগে ওরে কও যে ভদ্রমতো একবার আই লাভ ইউ কইরা নিয়ে, তারপর হচ্ছে গিয়া ভাই গরম মরে যাম কো, ভাই, বাসা যায় আমরা ঝগড়া তো করব। মারতে গেছ ভাই, তো পাও দাসি কো, আমার গরম মরে যেতেছে আমি। যেটুকু কথা আছে একটু বলো। আল্লাহ এসে বন্ধ করে দিছে, কো আই লাভ ইউ কো। আই লাভ ইউ এসিটা ছাড়ো। আর ঝগড়া করবা আমার লগে? না, জীবনও করব না। কতদিন তর্ক করবা? কখনো না। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ তোমাদের সাথে প্রমাণ সহকারে রাখবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করো। ছাড়ছি এসে। কই বাতাস তো বাইরে না। কই বাতাসই তো বাইরে না। আর আমরা তো অর্ধেক ক্যামেরাটা নিয়েছি, এটা ফিরিয়ে রাখছি। আরে তোমার বাচ্চা হইছে? হ্যাঁ? আরিফের বাচ্চা না, আরিফের বাচ্চা। ছোট্ট আরিফ, ছোট্ট আরিফ। ছোট আরিফ। চলো চলো, ধরে না। এই যে আমি একটু শান্তি লাগতেছে। আল্লাহ আর কোনদিন ঝগড়া করবা? না না। আর কোন রাত তো বলো নাই। হ্যাঁ না আর কোন দিন রাত কখনো না। ফের নামাই দেয় দেখলে গরম দেয়। নামো ও অপরাধ করতে পারে নামো। আর কোন দিনও না, রাতেও না, কোন রাতও না, কখনোই না, কোনো সময়ই না। কোনো সময় না। না না। হ্যাঁ কি না না? তাড়াতাড়ি হ্যাঁ, কোনো সময়ই না। কোনো সময় না, তুমি কোনো তাড়াতাড়ি সময় ঝগড়া করব না। না, কোনো সময় তোমার যাবো সাথে। না। হ্যাঁ হ্যাঁ। ওগো আমার স্বামী, আমি কোনোদিন ও কোনো রাত তোমার সাথে আর ঝগড়া করিব না। বলো তুমি বেশি বুঝতাছো। জলদি কইতে কও। আর কোনদিনও ঝগড়া করব না। না যেমনে বসে অমনে। আর কোনদিনও করব না। আর কোনোদিনও না। মাফ করে দাও। ওগো আমার স্বামী কি বলবে? কো ওগো আমার স্বামী। হ্যাঁ, করা গিয়েছে ছেলে। তোমার সতীন না আমার, এই শাস্তিটা আমারে দিলাম না। আমি কি করি? তোমার সতীন না আমার সাপোর্টে কাম করছে, দেখছো? গরমের ঠেলায় আমি বাঁচতেছি না। কিন্তু মজার ব্যাপার কি জানো, এতক্ষণ এসি না, হিটার চালু ছিল। দেখছো? দেখছি লেগে তো গরম এলাকাতে লাগছে। এত গরম লাগতেছে। মামা এটা আমার দোষ, এটা তোমার ভাইয়ের দোষ। স্বামী করে দিছে এটা। স্যার তো
আমরা মূলত বাসা থেকে বের হয়ে গেছি অনেকক্ষণ আগেই, রাস্তায় চলতেছি পাশাপাশি ঝগড়া করতেছি। কেমন ধরো যেটু দেখা ভিডিও ইজ ইম্পর্টেন্ট। আমি একটা মজার কথা বলি, এদিক ঘুরা আমাদেরকে ঘুরা ছাড়া হয়েছে কি জানো, প্রভা আর আরিফ ওরা হচ্ছে চাচাতো ভাই বোন, আর এটাও অগো ভাই। এন্ড প্রভা যে আর ভাবি মানে সাইমনের যে ভাবি, এরা সাইমন জানি না, আমি কই তোর ভাবির কাছ থেকে কি যেন আনতে গেছি নিয়ে, আমি ভাবি কেডা মানে আমরা তোর মামি, ওর তোকে ভাবি না এমকে। আরাফের আম্মু কই প্রভাই, মানে ওই বিন্দুমাত্র রেসপেক্ট নাই প্রভা তোমার প্রতি, প্রভাই ওই আবার কি আর ভাবি, ওরা তো ভাই বোন। তো কি সাইমন তো ভাইয়ের বউ, এটা কোনো কথা? এটাই কথা আমি কই দিলাম প্রভারে। এই স্ক্রিপ্ট এটা কাট হবে, হ্যাঁ স্ক্রিপ্ট এটা কাট, এটা তো এডিট করবো, এই স্ক্রিপ্ট এটা কাটে দেবো। এটা কাটলে তোরে কাটা দেব, এমনি তো তোর ঠ্যাং একটা লুলো। আজ লুলা বলে পদে পদে অপমান হইলা। আমগো বাসা তিনটা লুলা, তিনটা লুলা কেমনে? কপালটা তাও ভালো, কপালটা তাও খারাপ কেমনে? মানে সাইমনের কপালটা, ও ডাক্তার দেখাতে চায় না, হ্যাঁ আর আমরা ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর আজকে সবে বরাতের পরের দিন দেখে নেয়া সরকারি ভাবে বন্ধ, ডাক্তার সব বাসায় ঘুমায়। মানে আর মজার কথা কি, আমাকে বাসায় এখন তিনটা লুলা। এক নম্বরে রাজ ব্যথা পাইছে যে দরজায় লাথি মারতে যায়, আর সাইমনের ব্যথাটা এটা দীর্ঘদিন, আমরা আমাদের সাথেও আসার আগে ও স্ট্রোক করছিল, এই জন্য তোমাদের আগেও বলছিলাম। আর ওর নাম স্যারের নাম কি, জিহাদ অ্যাক্সিডেন্ট করছে গত পরশুদিন হচ্ছে বাইকে, তো এই জন্য হাঁটুর অবস্থা খারাপ, ও বাসায় গেছে, ওর আম্মু আসছে জন্য ও বাসায় গেছে। এর জন্যই তোমাদের সবাইকে বলি যখন বাইক চালাবা মাস্ট বি সিট বেল্ট ইউজ করবে, সরি হেডলাইট ইউজ করবে। হেলমেট ইউজ করবে, এই জন্য হাঁটুতে ব্যথা পাইছে। হেলমেট বলছিলেন না হেডলাইট? জি ডার্লিং, আর ওর বলে কি আস্তে চালাইতেছি, আরে আস্তে একটা গাড়ি 30-এ চলতেছে, এরপরও তো কষ্ট আস্তে চালাইতে। না এটাই ঠিক চিন্তা আছে। কর উত্তরা দিয়াবাড়ির কোন একটা বাগানে, হ্যাঁ কোন একটা বাগানে, মানে স্পেসিফিক আমরা নামই জানি না। সো বাগানের ফুলগুলো অনেক সুন্দর, এটা নাম জানি, আরাফাত গার্ডেন। হ্যাঁ, তো এখানে কিছু গাছ নিব, এখন গাছ পরে নেব, আগে কিছু ভিডিও বানাই। ওদেরকে কেমন লাগতেছে দুইজনকে একটু জানাই অবশ্যই। তোমাদেরকে কেমন লাগতেছে বলো তো? অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হইল না, তোমাদেরকে পরীর মতো লাগতেছে। আমি না এগুলো বলতেছি আর্টিফিশিয়াল মনে হয়। না, আর্টিফিশিয়াল না সব তাজা ফুল। সব রিয়েল। আচ্ছা আমি তোকে যেটা চাই সেটা শোন, এই যে এই ফুল গাছগুলো আছে না, ঘাস ফুল গাছগুলো, যেই কয়টা কালার আজকে থাকবে এই কয়টা কালার সবগুলো আমাকে কিনে দিবি। নিয়ে লাগাবা আছে গাছ ফুল কই? কেন আমি একটার মধ্যে সবগুলো লাগাবো? আগে গাছ ফুল মানে ওইখানে আমি দেখছি কোনে আছে সব টাইম গাছ ফুল, ফুল, ওইডি না টাইম ফুল না রে, ওটা সব সময় ফুটে। সব গাছ ফুল হ্যাঁ লাগাবা। দিমু না, বাহ, ঠিক আছে দিমু না। আচ্ছা ঠিক আছে। দুর্দান্ত। এটা কি ফুল? এটা কি ফুল বলো তো? যে এটা কোনটা? এটা জবা। এই জবা জবা ফুল। কালার দেখছো? আর হলুদ এটা আবার কালার। পিঙ্ক কালার ছিল। হ্যাঁ এটা অনেক সুন্দর দিছে, এই ছোট ছোট গোলাপটা দেখছো? এটা হাজারি গোলাপ আমার আছিল, এটি মরা যায়, এটা নিমু না। ও তা আমার থাক। আছিল এগুলা। যারা হ্যাঁ, যত্ন না করতে পারলে মনে আগে হয়। থেকে দেখে তারা জানে এগুলো, এই বাগানে ম্যাক্সিমাম গাছ আমাদের ছিল। ম্যাক্সিমাম বলতে হ্যাঁ ছিল। কেন আমি আসার পরে তো অনেক গাছ দেখছি, না? আমি আসার পরে তো অনেক গাছ দেখছি। এই যে এটার কালারটা অনেক সুন্দর দিছে, এটা তো লাল দেখছি কিন্তু গোলাপিটা আমি আজকে ফার্স্ট টাইম দেখছি। এটা আমাকে ছিল অরেঞ্জ আর একটা তো তোমরা যে কালারই দেখো না কেন, আমরা কোন ফুল গাছ নেব আর কি নেব না নেব পরে দেখতেছি সেগুলা। আগে আমরা একটু ঘোরাফেরা করি, একটু এনজয় করি নিজেদের মতো, তারপরে দেখতেছি আমরা কি নেব না নেব। ফাইনালি আমরা চলে আসলাম এখন বিউলিয়া ব্রিজের পাশে একটা ফুড কোর্ট হইছে এখানে। গতকালকে যেখান থেকে আমার দুই বউয়ের জন্য বাসনি ছিল। বাস নিয়েছিল। আর সামি আর মুন্তা হাসতেছে। হ্যাঁ, ঘুম সামি থেকে আর মুন্তা। উঠে মুন্তা কান্দে। দিদিয়া কই গেছো? আর হাতে 10টা বাজে উপরে ফ্ল্যাট থেকে নিচে নামবে। হ্যাঁ আই থিংক মানে এই তো 10টা বাজে। আজকে মিস করলো, এরপর থেকে ও এরপর বাসায় তো থেকে। অনেক টাইম রুলস অনেক কিছু শিডিউল করতাম, হ্যাঁ। যারা কমিউনিটি আচ্ছা এটা যাই বলবো। আমি রাখি দুইজন মিললা সবার একটু চাপাই দিছি। তো এখন হচ্ছে মূলত আমরা এখানে আসলাম, এখন এখানে আমরা চা খাবো, আরো কি কি খাবো না খাবো জানি না, খাওয়া দাওয়া করি। আর ভাইগনা আরিফ আর ইরফান ওরা হচ্ছে রিক্সায় আসতেছে, দুঃখ আর কিছু দিনের জন্য ইনশাআল্লাহ, তারপর আর দুঃখ থাকবে না, তারপরে ওরা হচ্ছে কি হাইডাইট আসবে। অলরেডি আজকে 15 তারিখ, আর 15 দিন পরে ইনশাআল্লাহ আমাদের নতুন গাড়ি। তো এখন হচ্ছে আমরা নামি, নেমে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তার পরবর্তীতে আমার ছোট বউ এখানে এখন বায়না ধরছে যে এখানে একটা ছোট বাচ্চাদের প্লেন আছে, সেই সেটা প্লেনে উঠবে, হ্যাঁ। নৌকা
নৌকা না প্লেনে উঠবে হ্যাঁ তোমাকে উঠাই দিব কিন্তু তোরে যদি হেরা এলাও করে তাহলে উঠাবো হেরা এলাও না করলে আমরা এখান থেকে কিচ্ছু খাম না ওটা তো হ্যাগো না না এটা হ্যাঁ গই সবাই কি লাগছে ভাই আমি তো জিগানের আগে আমি আগে খাই লই ভাই চলো অনেক কিছু বাদ দাও তুমি এই ছোট্ট একটা জিনিস ভাইয়া আমার কি উঠতে যাও দেখো দিবেন ওজন বেশি না তো সাইজ লম্বা 40 কেজি ওজন আমার পারবে 40 কেজি না কম 38 ওর মাত্র আমার নেলা হলো 15 কেজি তুমি এক কাজ করতে পারো শোনো তুমি একটা কাজ করতে পারো তুমি শোনো আমি ওইটা উঠবো আমি ওইটা আচ্ছা শোনো তুমি এই জায়গায় শোনো তুমি এই জায়গায় তোমার মনটা উঠাইতে পারো চলো তুমি কোনো কথাই কইও না এটা আমি ভাঙ্গা ফেলে যাম যাওয়ার সময় আল্লাহ এটা ঠিক আছে কইছে ওই প্লেনটা দেখে এটা ঠিক আছে কইছে নিরাম কি সুন্দর উঠতে পারবি তো ট্রেন ওই ট্রেন উঠতে পারবা আসো আচ্ছা তোমার এটা ওঠা লাগবে না আমি উঠতে পারি না কাউ উঠতে দিব না আমি ওরা উঠতে দিব না চলো না রে বেনে উঠে না এনে উঠতে দিব না আমগো এটা পৌঁছা চলো ওই যে ট্রেনে উঠি আসো আচ্ছা ট্রেনে উঠবো আমরা তো অবশেষে আমার ছোট বউ হার মানলো ও পারলো না ট্রেনে উঠাইতে পারবো ট্রেনে এই না 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 এখানে না আগে এখান থেকে আসি দাঁড়াও মাইক্রোফোন লাগানো হইলো তো কি হইছে এছাড়া আইতো না হ্যাঁ আইতো না ছোট সাপ্রিসে সেট নাই এখন হচ্ছে ট্রেন উঠবো না তাহলে গুলি ফাটাও আচ্ছা আমি এটা আলো তোমার লেগে এখানে না তোমার লেগে এখানে না। চলো ভাই চলো চলো আচ্ছা আগে গুলি ফাটাই আসো ওই আসো গুলি এই যে ফাটাও। এই কোকটা নিয়ে আসো আসো কত করে 30 টাকা 10 এই আসো কোক নিয়ে আসো দেখছো দাও ফোনটা দাও এখানে এই যে গুলি ফাটাবো আসো না না ফাটাবো না আমি পারবো ফাটাবা না বলছি না আসো আসো দুইজন মিলে হ্যাঁ যাও ওরে এখানে আসো দূরে আসো কাছে থেকে ফাটাবা তুমি দূরে কে এইখান থেকে আ হ্যাঁ ধন্যবাদ পাবেন না লাস- দাও দাও আরেকটা দেখো তুমি একটু হেল্প করো এটা কি মিস হয়েছে একটা দুইটা পারছি দুইটা পাচ্ছে এটাও মিস এটাও মিস এই যে আর আরেকটা, এবার আরেকটা, পারছে, এবার আরেকটা। রূপনগরে লাইভ কিচেন হ্যাঁ 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 গেছি তো আচ্ছা আচ্ছা দুতলা যেটা যাবো না ইনশাআল্লাহ অনেক গেছি আমরা ওটাই আচ্ছা আচ্ছা আসবো ও আচ্ছা আচ্ছা তিনটে আছে চারটা ইরফান এই যে রয়েছে রয়েছে তো 10টা তো এখন হচ্ছে আমার বড় বউ আরেকটু ব্যাপার না হ্যাঁ পাবা উনি দিবেন না ওটা আমি দেবো গিফট আমি দেবো তুমি ফাটাও আগে 10টা শেষ হলে বললেন শেষ হ্যাঁ শেষ ওকে এবার ছোট বউয়ের পালা আমি পারবো না দিব দুজনকে একসাথে দিব আমি পারবো না পারবা তুমি দাঁড়াও সাপোর্ট দাও সাহস দাও ওরে তুই আমার একটু সাপোর্ট দে একটু সাহস হ্যাঁ দে দাঁড়াও আসতেছি আমিও সাপোর্ট দিতে আসতেছি তুই কেমনে দেখেন এই যে এই নো রাখবি এনে বাজারে ও আচ্ছা ঠিক আছে এখানে দাও এখানে হাতে এখানে দাও হ্যাঁ এই হ্যাঁ বাস আঙ্গুল টেনে দিয়ে ওই যে ফাঁকা দিয়ে তাকাবি ও আল্লাহ আস্তে ব্যথা পাবো আপনি এমন করেন দে মার রেডি রেডি বাম চোখ অফ করেন হ্যাঁ বাম চোখ বাম চোখ কোনটা বাম পাশ কোনটা এটা অফ করে এই যে এটা দিয়ে তাকায় তারপরে অ্যাঙ্গেল করো এই দাগের মাঝখান দিয়ে আপনি পিনটা দেখবেন তাহলে হবে হ্যাঁ দেখ মার এরে দুইটা ফাটা লাইছে এক লগে আধা নেই মারছি এটা না আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা, মার, এবার মার, আকাশে মার, যা। মার না এই যে কেমনে মিস গেল আমি তো এই যে ঠিক তোমার মতো সত্যি নিয়ে লেগে গেছি। মিসটা গেছে আপনার এই জায়গায় সমস্যা আছে বুঝছেন এমএর সমস্যা নাই দুইজন ধরলে হবে না দুইটা পারছে তিনটা পারছে আচ্ছা। হ্যাঁ তো গিফট দিব না সমস্যা আমি দেব গিফট সমস্যা নেই ভেরি গুড না, হয় না এটা হয় না লাইনের দিকে মার এই যে বেশি যে জায়গা আছে এগুলো ভালো তাও লাগে না মারতে যাবে ফাঁকা যাবে কাজ পারবে হ্যাঁ হ্যাঁ ও ভেরি গুড হয়েছে, হয়েছে। তো পারছে আমার ছোট বউ আবার আরেকটা পারছে পাঠাইতে এবার কোনটা দে লাল ওরে লাল লাল হ্যাঁ ওটাই লাল আমার ছোট বউ যেটা ফাটাইছে ওটাই লাল তাই না বলো না এবার মিস হয়েছে তুমি যে ঠকর ঠকর শব্দগুলো সবারই শুনাইতেছো না আল্লাহ মাইক্রোফোন ওর কাছে ছিল
হয়ে গেছে শেষ কিন্তু এখন গিফট কষ্টে ছেলে হ্যাঁ তো আবার এবার গিফট ব্যবস্থা করব সমস্যা নেই ফাইনালি গোলা বারুদ মারা শেষ গরম হয়ে যাবে আমার এখন দেখি অন্য কি করে আর আসো এখন আমরা এরকম ভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে বাসের দোকান থেকে পিছন থেকে রিলস চলতেছে আমার মাথা অনেক গরম আমার ক্ষুধা পেটে আমি জীবনে হাসতাম না খালি ভিডিওটার জন্য হাসতেছে আর এদিকে খাবার রেডি হচ্ছে কারণ হচ্ছে এখানে ছোট ভাই একটা দোকান দিছে একটা স্টল দিছে সো এখানে চলে আসলাম মামা ট্রিট দে নীলয় ট্রিট জলদি দে তোর বাবির গো খিদা লাগছে তো নীলয়ের দোকান থেকে এখন আমরা খাবো তারপরে হচ্ছে আর কি খাবো বললা চাউমিন খাবো তারপর চিকেন ফ্রাই আমি হচ্ছে পাশের দোকান থেকে ফুচকা খাবো পাশের দোকানের ফুচকা তারপরে ওই নবাবী ফুচকা তারপরে খাবো ওখানে কাজল আপার গরম পিঠা আচ্ছা কাজল আপার গরম তারপর পিঠা খাবো চা তারপর আমি চা খাবো না কিন্তু চা খাবো না আমি খাবো চাখর চাকর ও ফুচকা বলো তোমাদের নিয়ে কই মেনু আগা খাবি নাগা কি মরিচ তো সরকে দাও নাকি সো নাগা খাবে না কি খাবে ডিসিশন ওরা নিক আর এদিকে মানে অন্যরকম একটা মজা লাগতেছে আজকে একটু খোলামেলা পরিবেশে একটু শান্তি লাগতেছে ভাই কেমন লাগতেছে একটু অনুভূতি জিজ্ঞেস করি ক্ষুধা লাগছে সেটা আমরা জানি সেটা বাদে আজকে কেমন লাগতেছে মানে খোলামেলা পরিবেশে ভালো লাগতেছে অতিরিক্ত ক্ষুধা লাগে না মানে লাগছে মিডিয়াম ক্ষুধা জি ম্যাম হ্যাঁ আমার অতিরিক্ত লাগছে আমি সকালে একটা ব্রেড খাইছি খালি ব্রেড টোস্ট একটা ব্রেড টোস্ট আমরা দুজন দুই পাশে কেন বসছো মেবি আমরা দুজন দেখতে পারি দুজনকে এই জন্য বসছি আহা ও অনুভূতিটা আমার কইতে দিল না বলো। সরি আমার অনুভূতি হচ্ছে আজকে একটা ডিফারেন্ট জায়গায় আসছি এটা ফার্স্ট টাইম যে এত খোলামেলা একটা জায়গা এটা জাহাঙ্গীরনগরের পরে এটা দেখলাম এই জায়গা কম এখানে এজন্য ভালো লাগতেছে হ্যাঁ ভিড় কম এজন্য হ্যাঁ অনেক ভালো লাগতেছে আজকে তোমরা আসছো না তোমাদের দুজনকে নিয়ে আসছো না এরপরে ভিড় কম থাকবে না তারপরে তোমার অনুভূতি আমার অনুভূতি খুবই খারাপ কারণ আমি এখানে খাবো কিন্তু আমি প্লেনটা উঠতে পারিনি ট্রেনটা করতে পারবি না আমি ট্রেনে উঠবো না আমার যেটাই উঠতে মন চাইছে এটা আমার মন টাইট করেছে ওই জায়গায় আমি নৌকায় ট্রেনে উঠবো। না ও নৌকায় স্বামীর মনতে আসলে তারপরে কিন্তু ওইটাতে তোমার উঠাবো না কারণ হচ্ছে ওর তো প্লেনে মনটাই না আছে না আমার ওই জায়গায় মনটাই না আছে একটু কিন্তু শুন ওইটা তো প্লেনের মতোই ওরে কিন্তু আমরা সবাই আর কি একসাথে হয়ে তারপর আমরা নৌকায় উঠি আচ্ছা তো আমি কে উঠবে না উঠবে দেখতে হলে সাথেই থাকো একটু ধৈর্য ধরো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ ডিফারেন্ট ক্যাটাগরি ব্লগ দেখতে হলে তো এখানে আসতে হবে তাই না বলো ঘোরামেরার ব্লগ শপিং ব্লগ অনেক কিছুই দেখতে হলে এখানে আসতে হবে তো সবাই সাবস্ক্রাইব করে ফেলো তো এখন মূলত আমার ছোট বউ দেখো কি সুন্দর করে ফুচকা খাচ্ছে কি ফুচকা খেয়ে অনুভূতি কি খুব মজা মিথ্যা তুমি কথা একটু বলতে খাই নেই দেখো। সত্যটা বলো মজা না যেমন মনে করছিলাম ওইরকম না আচ্ছা তাইলে খাইতে হবে না চাউমিন চলে আসছে এখন চাউমিন খাওয়ার পরবর্তীতে দেখি যে চাউমিনের টেস্টটা কেমন খাইতে তো আগে টেস্টটা কেমন বলো টাকা ঢুকাই দিছে মুখের মধ্যে তুমি আগে বলো চাউমিনের টেস্ট কেমন এই যে এমন করবো একটু খাইয়াই মাথা দেখি আচ্ছা থাক খাই বলো শুনি বিসমিল্লাহ এখন চাউমিন খেতে কেমন লাগে সেটা একটু টেস্টটা চাউমিন মজা শুনতে যাচ্ছি চাউমিনের টেস্ট বুঝতেছি না কারণ আমি মিয়োনিজটা নাগা মুখে গেছে। খাইছো আচ্ছা এটা খেলে বুঝবো সো মেয়োনিজটা খেয়ে বুঝতে পারে নাই তুমি কি আমার ফুড বড় বোন। ব্লগিং শুরু করছো না আল্লাহ আল্লাহ আমার এখান থেকে তো এখন হচ্ছে পিছনে গান চলতেছে এই কারণে আমি জোরে কথা বলতেছি কেমন লাগে জলদি বলো নাইলে হচ্ছে কপিরাইট খেয়ে যাবো মজা আর তুই নাইলে- নে অনেক কেমন মজা লাগে বলো অনেক মজা অনেক মজা সো এখানে হচ্ছে মামার ট্রিট দে চলে আসবা ছোট ভাই নিলয় আছে ঠান্ডা পানি নাই ঠান্ডা পানি দাও তো নিলয়ের কাছে চলে আসবা আর হচ্ছে তোমরা ভরপুর খাও ট্রিট নাও একজন আরেকজনের কাছ থেকে এবার তুই ভিডিওটা কাট নাহলে কবে আমার দুই বউয়ের খাওয়া দাওয়া শেষ এখন তারা যাবে হচ্ছে সি ফুড খেতে সি ফুড খাওয়ার জন্য যাবে তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মামার ট্রিট ডেতে হচ্ছে এই যে আমার ছোট ভাই নিলয় আর নিলয়ের ভাই অথবা নিলয়ের কি লাগে নিলয়ের বড় ভাই দুজন আছে তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাবার খুব ভালো ছিল তো এখন আমরা যাব হচ্ছে মূলত ওইদিকে কোথাও একটা হচ্ছে কি আছে স্ট্রিট ফুড না সি ফুড আছে তো সি ফুড গুলা খাবো তো এখন চলো উঠো চলো তো এই যে দেখো সবগুলা বসে খাইতেছে এই যে রাজে খাইতেছে আর ওই যে ইরফান মিট বক্স কেউ কিছু বাদ রাখে নাই আর সামিয়ার মুনতাহা কাছাকাছি চলে আসছে ওরা আসলে তো আরো মজা হবে আপনাকে একটু দেখায় দেই এটা লোকেশনটা এই পিছন দিয়ে দেখতে পারবা ওই যে পিছনে দেখো দিয়াবাড়ি দেখা যায় আর এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের মাঝামাঝি বরাবর
এই জায়গাটা, এখানে দেখো এখন ওদের মামা ট্রিট ডেতে কি কি আইটেম আছে। এই জায়গায় কি কি আছে নিলয় একটু বল। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মিট একটু বল। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মিট বক্স, চাউমিন, পাস্তা, সাব স্যান্ডউইচ, আর আরো আইটেম বাড়াবো কিছুদিন পর। আচ্ছা, তো এখন অনেক অনেক আইটেম আছে, তো তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করো, কারণ আমরা করলাম, ভালো লাগলো, এই কারণেই তোমাদেরকে বললাম। তো এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের ফুড কোর্ট, বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। এখানে এসে তোমরা চলে আসবা হচ্ছে মামা ট্রিট ডে এই দোকানে। কি হলো কি হলো কি হইছে কি হইছে? সিফুড আছে, এই তো স্কুইড সি আছে, ফুডের ব্যাপার এখনো তারা দেখেই নাই। Wow. এখন হচ্ছে নিয়ে আসলাম সি ফুডের জগতে। এই স্কুইড আছে, কাঁকড়া আছে, দুটাই খাবো আমি। হ্যাঁ, অক্টোপাসও আছে। না অক্টোপাস খাবো না, ককটোপাস, অক্টোপাস খাবো না, ককটোপাস। স্কুইড খাবো আর এই কাঁকড়া খাবো। স্কুইড খাবার, কাঁকড়া খাবা, কিন্তু এগুলা জাস্ট শোপিস, এগুলো খাওয়া যায় না। ভাইয়া জিজ্ঞেস করলাম, ভাইয়া বললো যে এগুলো শুধু সাজায় রাখা আরে হয়। মাছগুলো ফ্রাই না, এগুলো মাছ খাবো। এগুলো শুধু সাজায় রাখার জন্য, এগুলো বারবিকিউ করে দিবে। এগুলো মানুষকে চেনানোর জন্য যে এগুলো সামুদ্রিক প্রাণী, এগুলো দেখানোর জন্য। এবার চলো চলো যাই, চলো না আমি খাবো সত্যি চলো। আচ্ছা ভাইয়া লেট হবে অনেক। না, বললেই প্রসেসিং করে দিয়ে দিবে। আচ্ছা কি খাবা বলো? স্কুইড আর কাঁকড়া দুজনে। স্কুইড আর কাঁকড়া। তোমরা যদি অন্য কিছু খাও তাহলে ওগুলো। আমি কাঁকড়া খাবো। আমি স্কুইড খাবো, কাঁকড়া খাবো। তুমি চাইলে একটা তেলাপিয়া আর বারবিকিউ খেতে পারো। সিফুড বোল হবে, শুধু ফ্রাই। সো এখন আমরা আগে খাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে আসলাম না বাবুরে আনি নাই, নিচে সব বারবিকিউ আইটেমের অর্ডার দিয়ে এখন চলে আসছি উপরে। আমরা আসছি। উপরে এখন এখানে বসি। আচ্ছা। ভিউটা ভালো লাগতেছে উপরে, ও উপরে ভিউটা খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। তো কি সুন্দর সূর্য দেখছো। দাদিটা একটা দেখাতে গেছে, এইজন্য আম্মু কল দিছিল, কথা বললাম। তো এখন Wow! হচ্ছে অনেক সুন্দর ভিউটা আর সানলাইট। আগে তোর মনে আছে এখান থেকে আমরা যাই, আমরা ওই যে একটা পুরানো রাজার রাজার বাড়ি বাড়িতে যে শুট করছিলাম, তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, বাট আমরা জানতাম না। হ্যাঁ, এদিক দিয়ে হাইটে গেছিলাম। কিন্তু তখন এই সব ধানও ছিল না তখন। তখন না পানি আছে। পানি আছিল। পানি আছিল, এই জন্য আমার নিতে এলাকা সুন্দর লাগতেছে। এখন খাবার আসার অপেক্ষা, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ঝাঁপায় পড়বো খাবারের উপর। হ্যাঁ আগে বসবো। বসো। তো এখন আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমার বোন মুনতাহা। তো আমরা তাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি আসলা কেন? আমাদের ঘুমের রেখা চলে আসছে, এর জন্য কি শাস্তি? এর জন্য আমরা চলে আসছি। তুই এমনি এমনি করতেছিস কে? এ তুমিও নকল করো। তাকে এখানে রাখ। এ আমরা এদিকে লাইটে যাচ্ছি। তো এখন মূলত মুনতাহা হচ্ছে চলে আসছে, আমি আসে নাই। আমি ও স্বামীকে রেখে একা চলে একা আসছে। চলে আসছি। তো আর এদিকে আমার ছোট বউ আর ওই যে বড় বউ, এই মাত্র আমাদের কিছু বস্তিদের সাথে দেখা হয়ে গেছিল। সো বস্তিরা কতক্ষণ কি করলা তুমি? অন্ধকার বানাই দিলা। আরে বন্ধ কর বানাই দিছি সব। অন করো অন করো। সো বস্তিদের সাথে কিছু বস্তিদের সাথে দেখা হয়েছিল আমাদের। সো না বসতি না, ওরা লাইক হচ্ছে কি কিছু মেয়েরা হচ্ছে না, আমি একটা মেয়ে boyfriend নিয়ে দেখতেছিলাম আর আসছে। কি। হ্যাঁ, একটা Boyfriend। মেয়ে দেখো লুকায় আমাদের ভিডিও করতেছে। ডেইলি কন্টিনিউ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমাদের ভিডিও যায় আমাদের পেজে। ওখানে লুকায় ভাই ভিডিও করার কি আছে? না ভিডিওর আমাদের- কথা না, সবচেয়ে বেশি খারাপ লাগছে ওরা ফ্যামিলিকে লুকায় আসছে, হ্যাঁ। যার জন্য হচ্ছে ওরা মানে কয়েকটা ছেলে নিয়ে আসছে। মানে এরকম উগ্রভাবে আসলে মেয়েরা কিভাবে চলে বিয়ে ছাড়া, জানি না। আমরা যখন ওদের ভিডিও করতে গেছি ওরা ভয়তে নেমে গেছে আর বলতেছে যে বাসায় জানে না, তো আপু ভিডিও ছাড়েন না। তো বাসায় না বলে তোমরা এই সন্ধ্যাবেলা এখানে কিভাবে কেন আসছো? আসে? আচ্ছা আজান দিচ্ছে, দেখি মাথা তো যাই হোক, আমরা একটু পরে কথা বলতেছি, আজানটা শেষ হোক। চলে আসছে আমাদের কাঁকড়া ফ্রাই উইথ ভুনা, মানে কাঁকড়া ফ্রাই ভুনা With যেটাই ভুনা। বলা হচ্ছে আর কি। জোস জোস, দুর্দান্ত মজা, দুর্দান্ত। এখানে আসলে তোমরা এটা ট্রাই করো। এখন কোথায় আছি লোকেশনটা একটু বলছি বিরুলিয়া ব্রিজ ফুড করে এটা। সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই যে যার মতো তার পজিশন চেঞ্জ করে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এদিক দিয়ে মামা কেবল শুরু করছে, আর মামিরা তো বাস। আমি এটা কামড়ে ভাঙতেই পারতেছি না। মানে এটা একটু কামড় দেখে আমরা কোথায় চলে আসলাম? এটা হচ্ছে আমার ছোট বউ থেকে এসে দেখে আমরা সবাই বাধ্য, ওইদিকে দেখো আরো আছে। তো আমরা বাধ্য হয়ে গেছি ওঠার জন্য, কোনো দোষ ছিল না। এবার সাইমন বাইরে ব্যথা পাবি, যা তাহা খুব ভয়ানক ভাবে পড়ে যেতেছিল। আল্লাহ বাঁচাইছে, সুস্থভাবে মানে নামতে পারছি।
এরকম ভয়ানক জিনিসে কেউ উঠো না, জীবনেও না। আর জীবনেও কেউ উঠো না ভাই, পা পচাই দেওয়া চাই। আমার মজাই লাগছে। হ্যাঁ, কিন্তু টেনশন ছিল বলতে হওয়া। হ্যাঁ, কিন্তু বলতে হওয়ার জন্য অনেক আর বান্দর বলতে মাঝখানে বইতে মাতবাড়ি করে গেছে। হ্যাঁ, এটা খুবই রিস্কি একটা জিনিস ভাই। তো ফাইনালি আমরা ওইখান থেকে চলে আসছি। এখন আমরা যাচ্ছি বাসার দিকে যাব, কিন্তু বাসার দিকে যে বাসার দিক থেকে অন্যদিকে চলে যাব। কই যাব? হয়ে যাব আমরা যাব হচ্ছে আলিশা এসে ডায়পার আনার জন্য। আমার সত্যি নয় এখানে আছে কিন্তু ওরে দেখা যায় না। ওই যে কোনায়, আছে সবাই ডোরেমন আমাগো। আমাদের ডোরেমন।